আমি এই পর্যন্ত যতগুলো গবেষণা পেয়েছি শেষ পর্যন্ত আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আল্লাহর দেওয়া যদি খাবার আমরা গ্রহণ করি এবং যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ অতিরিক্ত না খাই, যদি নিয়মিত রোজা রাখি, এগুলোই তো বলা হয়েছে। আর কায়িক শ্রম তো আমার একটু থাকতেই হবে, কারণ হচ্ছে আল্লাহ তাআলা শরীরকে দিয়েছেন, আমরা এটা শিখেছি ইউজ ইট অর লুজ ইট, যে কোনো জিনিস ব্যবহার না করলে যেমন সেটা ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনই আমার শরীরকে যদি আমি ব্যবহার না করি, কায়িক শ্রম না করি, নামাজ ঠিকভাবে না পড়ি বা রোজা ঠিকভাবে না রাখি, বা আমরা যদি একদমই কোনো এক্সারসাইজই না করি, তাহলে এটা নষ্ট হয়ে যাবে, যেটা এখন হচ্ছে আর কি। তো আমাদের যে শুধুমাত্র খাবার তা তো না, আমাদের পূর্ণাঙ্গ লাইফস্টাইলের সঙ্গে খাবারটা যদি সামঞ্জস্যপূর্ণ হয়, ইসলাম তাই বলেছে অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না, ইসলাম বাড়াবাড়ি করতে নিষেধ করেছে, বলেছে ঘাটতি করা যাবে না। তো আমরা দেখেছি দুইভাবে মানুষ রোগী হচ্ছে, একটা হচ্ছে লোক খাবার খেতে পায় না, পুষ্টিকর খাবার পায় না, আর একজন অতি পুষ্টিতে ভুগছে আর কি। তো ইসলাম বলে মধ্যম পন্থা, ব্যালেন্সে থাকার। আপনি অতি শব্দটি প্রয়োগ করলেন, এখানে এসে যদি আমি আপনাকে ছোট্ট একটি প্রশ্ন করি, একটি পরিস্থিতি এরকম, মানুষকে বেশি খেলে বেশি ক্ষতিগ্রস্ত হয় না কম খেলে বেশি ক্ষতিগ্রস্ত হয়? এখন বর্তমান প্রেক্ষাপটে বেশি খেলেই বেশি ক্ষতিগ্রস্ত হয়, এটা অবভিয়াস। কারণ এখন যত রোগে মানুষ মারা যাচ্ছে তার ভিতরে মানে ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ব্রেন স্ট্রোক, অ্যাজমা বা সিওপিডি, এই ধরনের শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাচ্ছে। তো বেশিরভাগ লোকই যারা মারা যাচ্ছে অতি খাবার কারণে মারা যাচ্ছে। আরেকটু হলো, আমরা তো কথা বলছি, আমিও মানুষ, আপনিও মানুষ, মানুষ হিসেবে আমরা মানুষের জন্যেই কথা বলছি, কিন্তু আমরা কি নিজেদের অস্তিত্ব সম্পর্কে সচেতন? আমি কিভাবে মানুষ? জি, আমার একটি শরীর আছে, একটি মন আছে, একটি আত্মা আছে, এর সুসমঞ্জস বিকাশের মাধ্যমেই তো মানুষ বিকশিত হবে। একদম। শুধু শরীর নিয়ে তো মানুষ নয়। না, তাহলে স্বাস্থ্য প্রসঙ্গে যদি আমরা শুধু শরীর বৃত্তি নিয়ে কথা বলি, সেখানে মানসিক যে অবস্থা, জি, সেটা কতটা গুরুত্বপূর্ণ একজন সুস্থ বিকশিত মানুষের জন্য, এবং তার আত্মিক বিকাশ যেটা আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে শরীর, মন এবং আত্মার সুসমঞ্জস বিকাশটা কতটা গুরুত্বপূর্ণ? এইটা হচ্ছে আসল গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যারা আত্মাকে চর্চা করে না, যাদের আত্মা কলুষিত, তাদের মন কলুষিত, তাদের দেহ কলুষিত হচ্ছে। অর্থাৎ কিনা, আপনি যদি আত্মিক পবিত্রতা চান তাহলে মানসিক এবং শারীরিক পবিত্রতাও দরকার। এ কারণেই আল্লাহ তাআলা রোজার ভিতরে সকল পবিত্রতা একসঙ্গে দিয়ে দিয়েছেন। ওখানে আমার শরীরের পবিত্রতা আছে, আমার মনের পবিত্রতা আছে, আমার আত্মার পবিত্রতা আছে।